الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إليه يرد علم الساعة وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه. ويوم يناديهم أين شركائي قالوا آذناك ما منا من شيء. صدق الله ربنا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيتا، ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين. اللهم ارزقنا علما نافعا. وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم افتح علينا أبواب الرحمة وأبواب البركة وأبواب النعمة وأبواب الرزق وأبواب القوة وأبواب النار يا رب العالمين. اللهم ارزقنا علما نافعا وعملا متقبلا ولسانا ذاكرا شاكرا يا الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি শুকুর, লাখো কোটি সানা, লাখো কোটি হামদ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে দ্বিতীয় রমাদান সুন্দরভাবে অতিবাহিত করে নিচ্ছেন, আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। সলাতুল
সালাতুজ জোহর আদায় করার পরে কোরআনে কারীম নিয়ে বসার মতো সুযোগ, সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেজন্য আমরা মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধানের মধ্যে মানবতার মুক্তির নিশ্চয়তা রয়েছে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে গতকালের ক্লাস রিভিউ শুরু করছি ইনশাআল্লাহ। আমি আশা করি আপনাদের সবার সামনে কোরআনে কারীম আছে। জি। أعوذ بالله من الشيطان الرجيم. إليه يرد علم الساعة وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تدع إلا بعلمه ويوم يناديهم أين شركائي قالوا آذناك ما منا من شهيد ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ, ইলাইহি তার ওই কাছে, ইউরাদ্দু ন্যস্ত করা হয়েছে বা ন্যস্ত করা আছে, ইলমুস সাআহ কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ, ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। ওয়ামা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা, ওয়ামা তাখরুজু আর না বের হয়, মিন সামারাতিন কোনো ফলমূল, মিন আকমামিহা তার আবরণ হতে, কোনো ফলমূল বের হয় না। ওয়ামা তাহমিলু মিন উনসা কোন নারী বহন করে না। আর ওয়ালা তাদউ ইল্লা বিইলমিহি এবং কোন নারী প্রসব করে না তার জ্ঞানের বাহিরে। অর্থাৎ আল্লাহ তাআলার জ্ঞানের বাহিরে এসে কোন নারী কোনো কিছু প্রসব করতে পারে না, এমনকি কোন নারী কোনো সন্তান গর্ভে ধারণও করতে পারে না, এবং কোন ফলমূল তার আবরণীকেও খসে পড়ে না। এই সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। মানে উপরে বলা হয়েছিল শুরুতে, এটা 25 নম্বর পারার প্রথম আয়াত, ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের জ্ঞান। তো আল্লাহ তাআলা এটা বোঝানোর জন্য, কিয়ামতের জ্ঞান যে আল্লাহ তাআলার কাছে আছে, এটা বোঝানোর জন্য, কিয়ামতের জ্ঞান যে আল্লাহ তাআলার কাছে আছে এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে যে কথাটা তুলে ধরলেন, যে শুধু কিয়ামতের জ্ঞান নয়, শুধু যে আমার কাছে কিয়ামতের জ্ঞান আছে তা নয়, শুধু যে আমার কাছে কিয়ামতের জ্ঞান আছে তা নয়, বরং একটা ফল, একটা ফল যে এটা বের হবে এটাও আমি জানি। এমনকি একটা একজন নারী কি প্রসব করবে, একজন নারী কি গর্ভে ধারণ করবে, এটাও আল্লাহ তাআলা জানেন। শুধু যে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের জ্ঞান আছে তা নয়, এটা ছাড়াও ফলমূল, একজন নারী কি করছে, কি সে ধারণ করছে, এগুলো সব কিছু আল্লাহ তাআলা জানেন। কিয়ামত তো আরো অনেক অনেক বড় কথা, সেটা তো আল্লাহ তাআলার কাছে আছে, কিন্তু ছোট্ট জিনিসটাও আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহিল আযীম। ويوم يناديهم أين شركائي ويوم يناديهم أين شركائي ويوم أرشدين ويوم أرشدين يناديهم الله تعالى তাদেরকে ডাকবেন। ويوم يناديهم আর আল্লাহ তাআলা সেদিন তাদেরকে ডাকবেন, আইনা শুরাকাই আমার শরীক তারা কোথায়, যাদেরকে আমার শরীক বানিয়েছিলে তারা কোথায়। ويوم ينادي فيقول أين شركائي قالوا آذناك قالوا তখন তারা বলবে আযান্নাকা, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনাকে নিবেদন করছি, মা মিন্না মিন শাহীদ,
মা মিন্না মিন শাহীদ, আমাদের মধ্যে নেই কোন সাক্ষী, অর্থাৎ আমরা যে যাদেরকে শরীক বানিয়েছি তারা আজকে কেউ আমাদের কাছে উপস্থিত নেই। সবাই আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করে উধাও হয়ে গেছে। এ উধাও হয়ে গেছে কথাটা একটু পরে আসছে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইয়াদউনা মিন ক্বাবলু, ওয়াদাল্লা আর উধাও হয়ে গেছে, উধাও হয়ে যাবে, আনহুম তাদের থেকে, মা কানু ইয়াদউনা মিন ক্বাবলু ইতিপূর্বে তারা আল্লাহ তাআলার সাথে যাদেরকে ডেকেছে তারা সকলে উধাও হয়ে গেল। ওয়াজান্নু মা লাহুম মিন মাহিস, ওয়াজান্নু আর তারা ভাববে, আর তারা মনে করবে, মা লাহুম মিন মাহিস তাদের কোনো নিষ্কৃতি নাই, আল্লাহ তাআলা ছাড়া তাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না, এটা তখন তারা বিশ্বাস করবে। কিন্তু এ বিশ্বাস করা কোনোই কাজে আসবে না সেদিন। আমরা জানি ফেরাউনও কিন্তু যখন ডুবে ডুবে যাচ্ছে, ডুবে ডুবে যা বাপ বা ডুবে যাচ্ছে, তখনও কিন্তু সে কি বলেছিল, বেরব্বি আমানতু বেরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা কি বললেন, আল আন এখন, আল আন এখন, ওয়াকাদ আসাইতা ওয়াকাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো একটু আগেও সন্ত্রাসীদের একজন ছিলে। তার মানে এই মুহূর্তে ঈমান আনা, দুনিয়াতে ফেরাউন কিন্তু এখনো দুনিয়াতে, দুনিয়াতে থেকেও তার ঈমান কোনো কাজে আসে নাই। তো আখেরাতে কেউ যদি বলে আমি আল্লাহকে মেনে নিছি, সেটা তো কাজে আসবার কোনো প্রশ্নই আসে না। যেহেতু ফেরাউন এখনো দুনিয়াতে আছে, ডুবে যাচ্ছে, এই অবস্থায় ঈমান আনাটা তার জন্য কোনোই কাজে আসে নাই। তো আখেরাতে কেউ যদি ঈমান আনে, এটা তো আরো বহু আগেই কাজে আসবে না। এবার আল্লাহ তাআলা সাধারণ মানুষের কিছু ক্যারেক্টার, ক্রাইটেরিয়া বা গুণ আল্লাহ তাআলা আয়াতে তুলে ধরেছেন। লা ইয়াসআমুল ইনসানু মিন দুআইল খাইর, মানুষ কখনো ক্লান্ত হয় না উন্নতি কামনায়। লা ইয়াসআমুল ইনসান, মানুষ কখনো ক্লান্ত হয়ে পড়ে না, মিন দুআইল খাইর উন্নতি কামনায়, উন্নতি কামনায় মানুষ কখনো ক্লান্ত হয় না। লা ইয়াসআমুল ইনসানু মিন দুআইল খাইর, কল্যাণ কামনায়, উন্নতি কামনায়, সতীশ কামনায় মানুষ কখনো ক্লান্ত পর্যন্ত উন্নতি। তার একটা বাড়ি, তার আর একটা বাড়ি চায়, মানে চাওয়াটা তার কমপ্লিট না। কারো মনে করেন যে একটা গাড়ি আরেকটা গাড়ি চায়, কারো একটা দোকান আরেকটা দোকান চায়, কারো একটা প্লট হয়েছে আরেকটা প্লট চায়। এটা মানুষের এই চাওয়াটা কখনো সে ক্লান্ত হয়ে পড়ে না। চাইতে চাইতে যে ক্লান্ত হয়ে গেল, পেতে পেতে যে ক্লান্ত হয়ে গেল, এমন নয়। মানুষের এই আবেদন, মানুষের এই চাওয়া, মানুষের এই পাওয়া মিটবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরে যাবে, যখন কবরে যাবে। একজনের একটা পাহাড় আছে, তার আরেকটা পাহাড় তার প্রয়োজন, আরেকটা পাহাড় তার প্রয়োজন। মানুষের পেট ভর্তি হবে সর্বশেষ মাটি দিয়ে, মাটি ছাড়া, অর্থাৎ হাত্তার জুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত মানুষের এ চাওয়া পাওয়ার কোনোই শেষ হবে না। লা ইয়াসআমুল ইনসানু মিন দুআইল খাইর ওয়া ইম্মাসাহুশ শাররু, আর যদি তাকে স্পর্শ করে কোনো দুঃখদন্যতা, অকল্যাণ, পাইয়া ওসুন কানুত, তখন সে হতাশ হয়ে পড়ে। কানুত মানে নিরাশ হয়ে পড়ে। এ উস, পাইয়া উসুন, পাইয়া উসুন, ইয়াউস, ইয়াউস মানে হতাশ, আর কানুত মানে নিরাশ। এগুলো আপনাদের শাব্দিক তর্জমা আসবে। পাইয়া ওসুন কানুত, হতাশ হয়ে পড়ে, সে নিরাশ হয়ে পড়ে। ওয়ালা ইন আযাকনাহু, আমি আল্লাহ যখন তাকে আস্বাদন করাই, রহমাতান কোন রহমত, মিন্না আমার তরফ থেকে, মিন বাদি পরে, দররা অনিষ্ট, এর পরে যখন আমি আল্লাহ তাকে কোন রহমত, আশাতুহু তাকে স্পর্শ করে, অর্থাৎ তাকে কোনো দররা ক্ষতি স্পর্শ করার পরে আমি যদি তাকে কোনো রহমত ভালো দিন এনে দেই, লায়াকুলান্না, বিপদের পরে যদি আমি সুখকর কোনো দিন দেই, অভাবের পরে যদি আমি ধনটা দান করি, অসুস্থতার পরে যদি আমি তাকে সুস্থতা দান করি, তখন সে কি বলে,
লায়াকুলান্না হাযা লি, এগুলো তো আমার ক্রেডিট, এগুলো তো ওয়ামা আযুন্নু সাআতা কাইমা, এবং আমি কিয়ামত কখনো সংগঠিত হবে এটা মনেই করি না। বিপদ আপদ দূর হয়ে গেলে, এটা মানুষের স্বভাব, বিপদ আপদ দূর হয়ে গেলে, অভাব অভিযোগ দূর হয়ে গেলে, মুসিবত দূর হয়ে গেলে, তারপরে আরো আরো সমস্যাগুলো দূর হয়ে গেলে তখন মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়। কিয়ামত যে হবে এটা সে দিব্যি অস্বীকার করতে বসে। ওয়ালা ইর রজিআতু, আর আমি যদি ফিরে যাই ইলা রব্বি, আমার রবের কাছে আমি যদি ফিরে যাই, গতকাল বলেছিলাম ইমানের সাথে যদি বসে না, যদি আল্লাহ তাআলা থাকেন তাহলে আমি আল্লাহর প্রতি ঈমান আনবো না, যদি আল্লাহ তাআলা থাকে তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবে না, যদি মানে আল্লাহ তাআলা যে আছে এটার মধ্যে যদি যদি লাগায় তাহলে তার আর ঈমান হয় না। কারণ ঈমান হলো কি অকাট্য বিশ্বাসের নাম ঈমান। আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস এটা অকাট্য ঈমান। আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস, কবরের আযাবের সুয়াল জবাবের প্রতি, তারপরে হাসর নাসর ফুল সিরাতের প্রতি, এগুলোর প্রতি আমাদের যদি বিশ্বাস নয়, এগুলো হবে কি অকাট্য বিশ্বাস। ওয়ালা ইর রজিআতু, আর এই লোকটা বলে যদি আমাকে ফিরিয়ে নেওয়া হয় ইলা রব্বি, আমার রবের কাছে, ইন্নালি ইনদাহু লাল হুসনা, তাহলে আমার রবের কাছে আমার জন্য উত্তম প্রতিদান রয়েছে। সে বলে যদি যদি আমাকে ফিরিয়ে নেওয়া হয় তাহলে আমার জন্য তার কাছে কি আছে, কল্যাণ রয়েছে। الذين كفروا بما علوا, এবার আল্লাহ তাআলা বলেন ফালানুনাব্বিআন্না আল্লাযীনা কাফারু, আমি জানিয়ে দেব আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, বিমা আমিলু, তারা যা কাজ করেছে ওই কাজগুলো অচিরেই আমি তাদেরকে জানিয়ে দেব। ওয়ালানুযীকান্নাহুম মিন আযাবিন গালিয, অবশ্যই আমি তাদেরকে আস্বাদন করাবো, মিন আযাবিন গালিয, কঠিন শাস্তি আমি তাদেরকে আস্বাদন করাবো। وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ, وَإِذَا أَنْعَمْنَا, আর যখন আমরা অনুগ্রহ করি, আলাল ইনসানি, মানুষের উপর, আরাদা, সে মুখ ফিরিয়ে নেয়, ওই মানুষটা তখন কি করে, মুখ ফিরিয়ে নেয়। ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আরাদা, ওয়াইদা, আর যখন আনআমনা, আমরা অনুগ্রহ করি, আলাল ইনসানি, কোন মানুষের উপর, আরাদা, তখন সে মুখ ফিরিয়ে নেয়। ওয়ানাআ বিজানিবিহি, এবং এড়িয়ে চলে, ওয়ানাআ, এবং এড়িয়ে চলে, বিজানিবিহি, তার পার্শ্ব, অহংকার বশত, আল্লাহর কিনারা, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশনা। এখানে আল্লাহ তাআলার পার্শ্ব মানে আল্লাহ তাআলার আদেশ নিষেধকে সে এড়িয়ে চলে অহংকার বশত। ওয়াইদা মাসসাহু শাররু, আর যখন তাকে স্পর্শ করে কোনো অকল্যাণ দুঃখ দৈন্যতা, ফাদু দুআইন আরিদ, ফাদু দুআইন, তখন সে প্রার্থনাকারী হয়ে যায়, আরিদিন, দীর্ঘ, তখন সে দীর্ঘ প্রার্থনায় রত হয়ে পড়ে। যখন তাকে কি করে, স্পর্শ করে অকল্যাণ, তখন সে দীর্ঘ প্রার্থনা করে। কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি সুম্মা কাফারতুম বিহি মান আযল্লু মিম্মান হুয়া ফি শিকাকিম বাঈদ। বল, হে নবী, আপনি বলে দেন, বল, হে নবী, আপনি বলে দেন, আরাআইতুম, তোমরা কি ভেবে দেখেছো, ইন কানা মিন ইনদিল্লাহ, যদি আল্লাহ তাআলার তরফ থেকে হয় এই কোরআন, এটা, হে নবী আপনি বলে দেন, তোমরা কি ভেবে দেখেছো যদি এই কোরআনটা আল্লাহর তরফ থেকে হয়, তুম্মা কাফারতুম বিহি, অতঃপর তোমরা এটাকে অস্বীকার করে বসো, মান আদাল্লু, তবে বলো কে আছে পথভ্রষ্ট, মিম্মান হুয়া, তার থেকে যে ব্যক্তি, ফি শিকাকিম, যে যে আছে বিরোধিতার মধ্যে, ঘোর বিরোধিতা, বাঈদ মানে ঘোর বিরোধিতা যে আছে, তার চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, অচিরেই আমি শীঘ্রই দেখাবো, শীঘ্রই দেখাবো, আয়াতিনা, আমার আয়াতগুলোকে, ফিল আফাক, দিক দিগন্তের মধ্যে, এবং তাদের নিজেদের মধ্যেও, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, হাত্তা, এমনকি স্পষ্ট হয়ে যাবে, লাহুম, তাদের কাছে, আন্নাহুল হক, নিশ্চয়ই এটা হলো সত্য।
আমি অচিরেই তাদেরকে দেখাবো দিক দিগন্তের মধ্যে, এবং তাদের নিজেদের মধ্যেও তারা দেখবে। সেটা কি? দেখতে দেখতে আর আমি দেখাতে দেখাতে তাদেরকে হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যে এটা সুস্পষ্ট হয়ে যাবে তাদের কাছে যে নিশ্চয়ই এটা হলো সত্য। আওয়ালাম ইয়াকফি বিরাব্বিক, আপনার রব যথেষ্ট নয় কি? আন্নাহু শাহীদ, নিশ্চয়ই তিনি সব কিছুর উপর সদা দৃষ্টি রাখছেন, সদা সাক্ষী তিনি। এই ব্যাপারে আপনার রব কি তিনি যথেষ্ট নয়? আলা ইন্নাহুম ফি মিরিয়াতিম মিন লিকাই রাব্বিহিম, আলা, সাবধান, শুনে রেখো, ইন্নাহুম, নিশ্চয় তারা, ফি মিরিয়াতিন, ফি মধ্যে, মিরিয়া, মিরিয়া মানে হলো রাইব। এই যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা, লা রাইবা, রাইব মানে সন্দেহ, আর রাইব মানে সন্দেহ। জেনে রাখো, সাবধান, নিশ্চয় তারা সন্দেহের মধ্যে আছে। বিল লিকাই রাব্বিহিম, তাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে, তাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে তারা সন্দেহের মধ্যে আছে, তোমরা জেনে রেখো। ইন্নাহু বিকুল্লি শাইইম মুহীত, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুকে তিনি বেষ্টন করে আছেন। ইন্নাহু বিকুল্লি শাইইম মুহীত, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি সব কিছুকে বেষ্টন করে আছেন। তারা আল্লাহ তাআলার মৃত হবে এই ব্যাপারে তারা সন্দেহ, আর আল্লাহ তাআলা তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে আছেন। ওই যে এই পৃষ্ঠার বা এই ইলাইহি ইউরাদ্দুল ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার কাছে, শুধু কিয়ামতের জ্ঞান নয়। একটা গাছ থেকে একটা ফল বের হবে, কিংবা একটা আবরণ থেকে ফল বের হবে, একজন নারী প্রসব করবে যা, কিংবা একজন নারী গর্ভে ধারণ করবে যা, এগুলোও আল্লাহ তাআলা তার কাছে রাখছেন। তো সর্বশেষ এখানে কি বলছেন? ইন্নাহু বিকুল্লি শাইইম মুহীত। এই আগের আয়াত অর্থাৎ শুরু আয়াত আর শেষের আয়াতের শেষ অংশটুকু কিন্তু মিল আছে। ইন্নাহু বিকুল্লি শাইইম মুহীত, আল্লাহ তাআলা সবকিছু বেষ্টন করে আছেন। আল্লাহ তাআলা কি করেছেন? সব কিছুকে বেষ্টন করে আছেন। সব কিছুকে আল্লাহ তাআলা বেষ্টন করে আছেন। ইন্নাহু বিকুল্লি শাইইম মুহীত, সবকিছু আল্লাহ তাআলার কন্ট্রোলের মধ্যেই আছে। জি, আলহামদুলিল্লাহ, এই ছিল গত ক্লাসের রিভিউ। এবার আজকে নতুন ক্লাস, সূরা আশ-শূরা, সূরাতু আশ-শূরা, 42 নম্বর সূরা। এর আয়াত সংখ্যা হলো 53, এবং এটি মাক্কি সূরা। সূরাতুশ শূরা, শূরা অর্থ কি? পরামর্শ। শূরা অর্থ কি? পরামর্শ। ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের ব্যাপারে এই আলোচনাটা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা পরামর্শ ভিত্তিক কাজ করতেন। সেখানে এই শূরা শব্দটা আসছে, ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, তাদের কাজকর্মগুলো হলো কি? শূরা ভিত্তিক। তাদের কাজকর্মগুলো কি? পরামর্শ ভিত্তিক। তাহলে সূরাতুশ শূরা, শূরা শব্দ পরামর্শ, শূরা শব্দের অর্থ কি? পরামর্শ। ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, তাহলে পরামর্শর আরবি হলো কি? শুরা, পরামর্শ, মতামত না। পরামর্শটা এটা সুন্দর, মতামত তো হলো রাইয়ুন, রাইয়ুন। শুরা পরামর্শ দিলে অনুবাদটা সবচেয়ে সুন্দর হয়, শুরা, মতামত না, পরামর্শ। জি, শুরা, এটা সা না, এটা শিন। এই যে নীলুফার জাহান লিখেছেন, এটা সা নয়, এটা শিন হবে। আশ-শূরা, এবং রা এর পরে একটা ইয়া আছে, আশ-শূরা। আশ-শূরা মানে পরামর্শ, শুরা ভিত্তিক। ওই যে বলে না মজলিসে শুরা, ইসলামী সংগঠন যারা করে বা যাদের ইসলামী সংগঠনের পরিচয় আছে, মজলিসে শুরার সদস্য, এরকম বলে।
আমি মজলিসে শুরা সদস্য এরকম অনেকে পরিচয় দেয়। থানা মজলিসে শুরা, জেলা মজলিসে শুরা, সেন্ট্রাল মজলিসে শুরা, এই শুরা ভিত্তিক। ও আমরুহুম শুরা, তাহলে বানানটা কি? শুরা লিখেছেন, মাশাআল্লাহ, লুৎফুন নাহার। হ্যাঁ, আশ-শুরা পরামর্শ। হ্যাঁ, শুরা মানে পরামর্শ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের কাজগুলো ছিল পরামর্শ ভিত্তিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কাজের ব্যাপারে নিজে এককভাবে ফয়সালা দিতেন না। সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে তিনি কাজের ফয়সালা নিতেন, সিদ্ধান্ত নিতেন সর্বশেষ। যেমন আমরা জানি খন্দকের যুদ্ধ, হ্যাঁ খন্দকের যুদ্ধ, যেই যুদ্ধের আরেক নাম হলো আহজাবের যুদ্ধ। খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন জলিলে কদর সাহাবী, তিনি পরামর্শ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে করবার জন্য আমরা মদিনার 3 দিকে খাল খনন করব। পরীক্ষা, পরীক্ষা, হ্যাঁ পরীক্ষা বললে সবচেয়ে সুন্দর। পরীক্ষা তো এই যে আমাদের দেশের সেনাবাহিনী শীতকালে আমাদের গ্রাম অঞ্চলে দেখেছি, তারা ওই যে এই অনুশীলনে যেত, তারা এই এই আহ, ইয়া- গর্ত খনন করতো। তাহলে এই যে সিস্টেমটা সেনাবাহিনীর, এটা কিন্তু খন্দকের যুদ্ধ থেকেই, সাহাবায়ে কেরাম মদিনাকে সেভ করবার জন্য 3 দিকে এরকম খন্দক বা এরকম গর্ত করে মদিনাকে রক্ষা করেছিলেন। বিশেষ করে এই পরামর্শটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম অন্যতম একজন সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। এটা ইংরেজি কি তাহলে বাংকার না? আমি শব্দটা ভুলে গেলাম। হ্যাঁ, বাংকার, ইংরেজি হলো বাংকার। আর বাংলাতে আমরা কি বলি? পরীক্ষা বলি। হ্যাঁ, পরীক্ষা বলি বা গর্ত বলি, জি। তাহলে চারদিক থেকে এটাকে কি করে রেখেছিল? সেভ করার জন্য গর্ত করা হয়েছিল। তাহলে পরীক্ষা, হ্যাঁ পরীক্ষা, পরীক্ষা, জি। তাহলে এই সূরার নাম হলো সূরা আশ-শুরা। তার মানে পরামর্শ ভিত্তিক জীবন পরিচালনার কিছু নির্দেশনা এই সূরাতেও আমরা পাবো। জি, আলহামদুলিল্লাহ, আমরা তাহলে শুরু করতে যাচ্ছি। এবং এই সূরার মধ্যে আমরা, যেহেতু এটা মাক্কি সূরা, তাওহীদ, রিসালাত, আখিরাত এবং ইসলামের মৌলিক বিষয়সমূহ, ইসলামের মৌলিক বিষয়াদির এখানে আলোচনা হয়েছে। এবং মুসলিমদের কিছু বৈশিষ্ট্য এই সূরার মধ্যে আসছে এবং তাদের গুরুত্বপূর্ণ বিষয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে, এই যে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকে মুসলমানেরা, এই বিষয়টা আলোচিত হয়েছে। এই জন্য এই সূরাটার নাম হলো, যেহেতু পারস্পরিক মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়, এই বিষয়গুলো এই সূরা আলোচিত হয়েছে বলে এই সূরাটার নাম হয়েছে সূরাতুশ শুরা। এই সূরা আলোচনা হয়ে এই সূরার নাম হয়েছে কি? সূরাতুশ শুরা। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা কোনো অর্ডার, আদেশ কিংবা নিষেধ সরাসরি কোনো মানুষের সামনে, কোনো নবীর সামনে, কোনো রাসূলের সামনে তিনি প্রেরণ করেন না। তিনি কথা বলেন, আদেশ করেন ওহীর মারফতে, জিবরাইলের মাধ্যমে, ওহীর মারফতে। এই ওহী কেন্দ্রিক আলোচনাও এই সূরার মধ্যে আমরা কিছু কিছু পাবো ইনশাআল্লাহ। জি, আমরা তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম, আইন, সিন, কফ। হামিম, আইন, সিন, কফ, এখানে 5টা অক্ষর। হামিম, আইন, সিন, কফ। আর হুরুফুল মুকাত্তারা। এখানে দুই আয়াতের মধ্যে কি আছে? হামিম বিচ্ছিন্ন হরফ আছে, আইন সিন কফ বিচ্ছিন্ন হরফ আছে। কোরআনের অন্যতম একটা সূরা যে দুই আয়াতের মধ্যে আল হরফ মুকাত্তাআত বা বিচ্ছিন্ন হরফ গুলো এখানে আসছে। খুব কম সূরার মধ্যেই, খুব কম সূরা মানে আর কোনো সূরায় নাই, শুধু এই সূরার মধ্যেই আছে কি? এই বিচ্ছিন্ন হরফ। দুই আয়াতের মধ্যে হরফ। অন্য আর যত ৩০টি শুরুতে এরকম চিহ্ন হরফ পাওয়া যায়, তবে ২৮টি সূরার মধ্যে
বিচ্ছিন্ন হরফ গুলো এক আয়াতে, কিন্তু এই সূরার মধ্যে বিচ্ছিন্ন হরফ পাওয়া যাচ্ছে দুই আয়াতের মধ্যে। তাহলে এই একটা বিশেষত্ব। আল হুরুফুল মুকাত্তাআত, আইন, আইনের পরে আলিফ হবে, তারপরে হবে কি লম্বাতা। আল হুরুফুল মুকাত্তাআতু, একজনে লিখে দিয়েছেন, বানানটা একটু কারেকশন। আল হুরুফুল মুকাত্তাআতু, আইনের পরে আলিফ, তারপরে লম্বাতা হবে আলাদা, সেপারেট। হামিম আইন সিন قاف حميم عين سين قاف। আল হরফুল মুকাত্তাআত বা বিচ্ছিন্ন হরফ, এর অর্থ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, অন্য কেউ নয়। কাযালিকা, এমনি ভাবে, ইউহি, আল্লাহ তাআলা ওহী করেন। এইভাবে আল্লাহ তাআলা কি করেন? ওহী করেন। ওহী মানে কি? ওহী মানে হলো আল্লাহ সেই বাণী যা তিনি ফেরেশতাদের মারফতে নবীগণের কাছে পাঠিয়েছেন। ওহী মানে কি? আল্লাহ তাআলার ওই বাণী যা তিনি ফেরেশতা মারফতে নবীদের কাছে পাঠিয়েছেন, রাসূলদের কাছে পাঠিয়েছেন, এটার নাম হলো কি? ওহী। কাযালিকা ইউহি ইলাইকা, ওহীর সংজ্ঞা আসবে, ওহীর সংজ্ঞাটাও আসতে পারে। সেটা কি? ওহী কাকে বলে? হ্যাঁ, এটা কি কোরআনে কারিমের ফাঁসওয়াটা বলা হয়, বিচ্ছিন্ন হরফ বা আল হুরুফুল মুকাত্তাআত। ওহী কাকে বলা হয়? আল্লাহ তাআলার সেই বাণী যা তিনি ফেরেশতাদের মাধ্যমে পয়গম্বরদের কাছে পাঠিয়েছেন। কাযালিকা ইউহি ইলাইকা, কাযালিকা, এমনি ভাবে, ইউহি, আল্লাহ তাআলা ওহী করেন, ইলাইকা, আপনার প্রতি, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যারা ছিল তাদের প্রতিও। আপনার কাছে তিনি ওহী করেছেন এবং আপনার পূর্বে যারা ছিল তাদের কাছেও তিনি ওহী করেন। আপনার পূর্বে যারা ছিল তাদের কাছেও তিনি ওহী করেন, এবং আপনার কাছে এবং আপনার পূর্বে যারা ছিল তাদের কাছেও তিনি ওহী করেন। কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, كذلك يوحي إليك وإلى الذين من قبلك। আল্লাহ তাআলা ওহী করেন আপনার কাছে, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যারা ছিল তাদের কাছেও তিনি ওহী করেন। তিনি আল্লাহ কেমন? আল্লাহ আজিজ হাকীম। আল্লাহ তাআলা হলেন মহাপরাক্রমশালী, আল্লাহ তাআলা হলেন মহাপ্রজ্ঞাময়, আল্লাহ তাআলা হলেন মহাপরাক্রমশালী, আল্লাহ তাআলা হলেন মহাপ্রজ্ঞাময়। তাহলে ওহী মানে কি? আপনারা লিখতে হবে তো, এটা আপনাদের এমসিকিউ প্রশ্নে আসবে। ওহী কাকে বলা হয়? ওহী কাকে বলা হয়? ওহী মানে হলো আল্লাহ তাআলা সেই বাণী যা যা তিনি ফেরেশতাদের মাধ্যমে পয়গম্বরদের নিকট পাঠিয়েছেন, পয়গম্বরদের নিকট পাঠিয়েছেন, সেটাকে কি বলা হয়? ওহী। সেটাকে কি বলা হয়? ওহী। পয়গম্বরদের মাধ্যমে নবীদের কাছে, রাসূলদের কাছে প্রেরণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে, সেটাকে বলা হয় কি? ওহী। তারপরে আসেন, ওহী, ওহী যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে সেটি 60টি ধরন, 60টি ধরন বা 60টি পদ্ধতিতে, আমরা এভাবে বলবো, 60টি পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এসেছে। আপনারা কি একটু লিখবেন? একটু লিখে নেন, একটু লিখে নেন, এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের তো মাশাআল্লাহ অনেক বোন এখানে রাইটার আছেন, রাইটার মানে এখানে ভালো লেখালেখি করে আমাকে হেল্প করেন, আপনাদের লেখাগুলো আমাদের জন্য, আমার জন্য দারুণ হেল্প হয়। জি, একটু লিখবেন। তাহলে ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে 60টি ধরন বা পদ্ধতিতে, 60টি ধরন বা পদ্ধতিতে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন। হ্যাঁ, তারপরে আসেন এক নম্বর হলো ঘন্টা ধ্বনির ন্যায়। ওই যে স্কুল, মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে ঘন্টা শুরু হওয়ার আগে, পিরিয়ড শুরু হওয়ার আগে টুন 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 ঘন্টা না? তাহলে এক নম্বর হলো ঘন্টা ধ্বনি। এই যে যখন ঘন্টা পড়তো আমাদের স্কুলে, তখন
এরকম এই ঘন্টা ধ্বনির ন্যায়। তাহলে 1 নম্বর হলো ঘন্টা ধ্বনি, সিরিয়াল দিয়ে দিয়ে লিখবেন তাহলে বুঝতে সহজ হবে অনেকের জন্য। ঘন্টা ধ্বনির ন্যায়, ঘন্টা ধ্বনির ন্যায়। 2 নম্বর আসেন অন্তরে ঢেলে দেওয়া। 1 নম্বর হলো মিসলা সলসালাতিল জারাস। আরবিগুলো আপনারা লিখতে পারবেন না এত শর্ট টাইমে, আমি বাংলায় বলি। ঘন্টা ধ্বনির ন্যায়। 2 নম্বর হলো আইয়ানফুসা ফি রাওয়াইহি আল কালাম, অন্তরে ঢেলে দেওয়া, অন্তরে ঢেলে দেওয়া। 3 নম্বর হলো মানুষের আকৃতিতে আগমন। কেউ মানুষের আকৃতি ধরে আসতো, অর্থাৎ জিবরাইল আমিন মানুষের আকৃতিতে আগমন। মানুষ মানব আকৃতিতে আর কি, মানুষের আকৃতিতে বা মানব আকৃতিতে আগমন। হাসান করিম ভাই, একটু লিখবেন মানব আকৃতিতে আগমন, এটার মধ্যে একটু লিখতে হয় বিখ্যাত সাহাবী দাহিয়াতুল কালবি, বিখ্যাত সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকৃতিতে জিবরাইল প্রায় সময় রাসূলের কাছে আসতেন। এখানে এই নোটটা একটু লিখতে হয় 3 নম্বরে। বিখ্যাত সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকৃতি বা সূরত ধরে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন। বিখ্যাত সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকৃতি বা সূরত ধরে জিবরাইল আমিন রাসূলের কাছে আসতেন। তাহলে এই গেল 3 নম্বর। 1 নম্বরে ঘন্টা ধ্বনির ন্যায়, 2 নম্বরে অন্তরে ঢেলে দেওয়া, 3 নম্বরে মানুষের আকৃতিতে আগমন, 4 নম্বর হলো ঘুমের মধ্যে আগমন, অর্থাৎ ঘুমের মধ্যে জিবরাইল ওহী নিয়ে আসতেন। ঘুমের মধ্যে জিবরাইল কি করতেন? ওহী নিয়ে আসতেন। ঘুমের মধ্যে আগমন, হ্যাঁ। 5 নম্বর হলো নিজস্ব আকৃতিতে আগমন, জিবরাইল আলাইহিস সালামের নিজস্ব আকৃতিতে আগমন। 5 নম্বর লেখেন জিবরাইল আলাইহিস সালামের নিজস্ব আকৃতিতে আগমন। 6 নম্বর আল্লাহর সাথে কথা বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। এটা হলো 6 নম্বর। 6 নম্বর লেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। 7 নম্বর ওয়াহী ইসরাফিল, ইসরাফিল আলাইহিস সালামের ওহী নিয়ে আগমন। কখনো ইসরাফিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। আমি আবারও বলছি সুন্দর করে একসাথে এক মেসেজে দেখি কে লিখতে পারেন সুন্দর করে। 1 নম্বরে হলো ঘন্টা ধ্বনির ন্যায়, 2 নম্বরে হলো অন্তরে ঢেলে দেওয়া, 3 নম্বরে হলো মানুষের আকৃতিতে আগমন, মানুষের আকৃতিতে আগমন, 4 নম্বর হলো ঘুমের মধ্যে আগমন জিবরাইলের আর কি, 5 নম্বর হলো জিবরাইল সালাম নিজস্ব আকৃতিতে আগমন, 6 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। 7 নম্বর হলো ইসরাফিল আলাইহিস সালাম ওহী নিয়ে আগমন বা ইসরাফিল আলাইহিস সালামের ওহী নিয়ে আগমন। এই 7টা সূরত বা ধরনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো। আপনারা কি লিখেছেন? মাশাআল্লাহ, কে জানি লিখে দিলেন অনেকগুলো পয়েন্ট একসাথে। কে? আফনান, মাশাআল্লাহ। একটু কারেকশন করো আফনান। রাসূলের কাছে পাঠিয়েছেন 7 ভাবে, একটু কারেকশন, বানান টান ভুল আছে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 7 ভাবে ওহী আগমন করেছে, এই শিরোনাম দেয়া যায়। ঘন্টা ধ্বনির ন্যায়, একটু কারেকশন, একটু কারেকশন করো। 1 নম্বরে ঘন্টা ধ্বনির ন্যায়, 2 নম্বরে অন্তরে ঢেলে দেওয়া, 3 নম্বরে মানব আকৃতিতে আগমন। বিখ্যাত সাহাবী দাহিয়াতুল কলবির সূরত ধরে আসতেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম লিখতে হবে, জিবরাইল আলাইহিস সালাম বিখ্যাত সাহাবী দাহিয়াতুল কলবি এর সূরত ধরে আসতেন। 4 নম্বর ঘুমের মধ্যে আগমন। 5 নম্বর জিবরাইল আলাইহিস সালাম নিজের আকৃতিতে আগমন। 6 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। 7 নম্বর ইসরাফিল আলাইহিস সালাম এর ওহী নিয়ে আগমন। মাশাআল্লাহ। হ্যাঁ, নাসরিন জুমা, মাশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, এতক্ষণ ধরে সুন্দর করে লিখেছেন, এখন দিয়েছেন, ধন্যবাদ। ঘন্টা ধরে অন্তরে ঢেলে মানুষের আকৃতিতে আগমন, জিবরাইল আলাইহিস সালাম আকৃতিতে, চমৎকার হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকেই লিখেছেন। এই তাহলে ঘন্টা ধ্বনি নিয়ে অন্তর ঢেলে দেওয়া মানুষের ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে সরাসরি কথা বলতেন। লুৎফুন্নাহার 6 নম্বর আল্লাহ তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কথা বলতেন। কে বলতেন কি? এটা তো হয় নাই।
ওই যে ঘুমের মধ্যে যেটা, এটাই হলো স্বপ্ন যোগে। নওশিন, আপনি যেটা লেখেন ওই ঘুমের মধ্যে যেটা, এটাকে একটু ব্যাখ্যা করেন তাহলে। একটু লিখে নেন, ঘুমের মধ্যে অবলিক স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে অবলিক স্বপ্ন, এটাই এটাই সেটা স্বপ্ন যোগে বা ঘুমের মধ্যে। জি ধন্যবাদ সুমান নওশিনকে। তাহলে আলহামদুলিল্লাহ, ওহি কয় পদ্ধতিতে আসে? 7 পদ্ধতিতে। এটা আপনাদের একটা কোশ্চেন, কত পদ্ধতিতে ওহি আসতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কত পদ্ধতিতে ওহি আসতো? 7 পদ্ধতিতে। এবং এটা থেকে আরেকটা প্রশ্ন, কোন সাহাবীর আকৃতি বা সুরত ধরে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আগমন করতেন? বিখ্যাত সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকৃতি বা সুরত ধরে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আগমন করতেন। তাহলে 3টা কোশ্চেন। আরেকটা কোশ্চেন, ওহী শব্দের অর্থ কি? ওহী শব্দ বা ওহী অর্থ ঢেলে দেওয়া। ওহী শব্দের অর্থ আমরা লিখবো কি? ঢেলে দেওয়া। ওহী শব্দের অর্থ ঢেলে দেওয়া। আর পারিবেশিক অর্থ আল্লাহ তাআলা সেই বাণী যা ফেরেশতাদের মাধ্যমে পয়গম্বরদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করতেন। একজনে প্রশ্ন করেছে তাহিয়াতুল কালবি সুরত ধরে কেন আসছেন জিবরাইল? এটাই মুহূর্তে এটার কারণ আছে, আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে, আমার মেমোরিতে নাই। জি, أعوذ بالله من الشيطان الرجيم. وإلى الذين من قبلك الله العزيز الحكيم كذلك يوحي আল্লাহ তাআলা ওহী পাঠান ইলাইকা আপনার প্রতি, ওয়াইলাল্লাযিনা এবং তাদের প্রতিও, মিন ক্বাবলিকা যারা আপনার পূর্বে ছিল, যারা আপনার পূর্বে ছিল, যারা আপনার পূর্বে ছিল তাদের নবী লাহু, তার ওই জন্য রয়েছে মা সামাওয়াতি, যা কিছু আছে আসমানের মধ্যে, ওয়া মা ফিল আরদি, এবং যা কিছু আছে জমিনের মধ্যে। হুয়াল আলিয়্যুল আযীম, আর তিনি আল্লাহ সমুন্নত ও সমহান। তাকাদুস সামাওয়াত, তাকাদুস সামাওয়াত তাকাদুস সামাওয়াতু ওয়াল আরদ, একজন সতী সাধবী নারী কিংবা কিংবা একজন যুবতী, অমুক বাড়ির অমুক প্লটের অমুক প্লটের অমুকের মেয়ে, সুন্দরী যুবতী, ষোড়শী কন্যা, তার ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে কারোর কাছে কোনো আপত্তিকর কোনো শব্দ নাই। তাকে কোনোদিন কেউ দেখেনি, সবসময় হাত মোজা পা মোজা পরে বের হয়, অফিসে যায়, স্কুলে যায়, মাদ্রাসা যায়, ইউনিভার্সিটিতে যায়। তো এখন এই মেয়েটার ব্যাপারে যদি কোনো সম্ভ্রান্ত বংশ, উচ্চ বংশীয় আমলদার একটা মেয়ের চরিত্রের ব্যাপারে যদি কোনো একটা কথা কেউ আউল ফাউল উঠাইয়া দেয়, মানে মিথ্যা কথা, তাহা একটা মিথ্যা কথা যদি এই মেয়েটার ব্যাপারে নিয়ে আসে, তাহলে ওই মেয়েটার অবস্থাটা কেমন হবে? কিংবা ওই সমাজের মানুষগুলোর কাছে কেমন জানি আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হবে না? এই মেয়েটার চরিত্রের ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে, তাহলে কি হবে? আকাশ ভেঙে পড়ার একটা অবস্থা হবে, আকাশ ভেঙে পড়ার মতো একটা উপক্রম হবে। তদ্রূপ, এটা তো আমাদের দুনিয়াবী বিষয়, একজন মানুষ বিষয়, একজন মেয়ের ব্যাপারে এই উদাহরণটা দিলাম। তদ্রূপ যদি আল্লাহ তাআলার সাথে কেউ শরীক করে, আল্লাহ তাআলার সাথে যদি কেউ শরীক করে, তাহলে আল্লাহ তাআলার আসমান জমিন ক্রোধে, রাগে, ক্ষোভে, গুসায় একেবারে রাগান্বিত হয়ে আকাশ ভেঙ্গে পড়ার, জমিন ভেঙ্গে পড়ার, সব চুরমার হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়।
আয়াতে সেই কথাটাই এখানে বলা হচ্ছে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, তাকাদুস সামাওয়াতু, আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, তাদের উপর আকাশ ভেঙে পড়ার মতো উপক্রম হয়। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এবং ফেরেশতারা ইউসাব্বিহুনা, তারা পবিত্রতা ঘোষণা করে, বিহামদি রব্বিহিম, তাদের রবের প্রশংসা সহ, ওয়াইস্তাগফিরুনা, এবং ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে, লিমান ফিল আরদ, যারা জমিনে আছে তাদের জন্য। সুবহানাল্লাহ। আমরা এই যে কোন সূরা শুরু করেছি, এই সূরার আগে, সূরা মুমিন, ওখানে আমরা পেয়েছি ফেরেশতারা মুমিনদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা, আর এই আয়াতে বলা হচ্ছে ফেরেশতারা জমিনবাসীর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। তার মানে এটা আরেকটু ব্যাপক। আর আগের আয়াত যেটা গিয়েছে সেটা ছিল অনেকটা খাস, অর্থাৎ কেবল যারা মুমিন। কিন্তু এখানে ফেরেশতারা পুরো জমিনবাসীতে, পুরো জমিনের মধ্যে যারা আছে, পুরো জমিনবাসীর সবার জন্য ফেরেশতারা তাদের রবের কাছে ক্ষমা চায়, এই কথাটা এখানে বলছে। হামিম, আল হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। কোরআনে কারিমের 29টি সূরা শুরুতে এরকম বিচ্ছিন্ন হরফ পাওয়া যায়। এর অর্থ একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই বলেন। হামিম, আইন, সিন, কাফ, এগুলো কোরআনে কারিমের পাসওয়ার্ড। অনেকে বলেন যে এগুলোর অর্থ নাই। না, আপনি যদি বলেন যে এগুলোর অর্থ নাই, তাহলে আপনি কোরআনের একটা অপব্যাখ্যা করলেন। মনে রাখবেন, এগুলোর অর্থ নাই এই কথা বলবার কোনোই অবকাশ নাই। এগুলোর অর্থ নাই এই কথা বলবার মতো এক বিন্দু, 1% অবকাশ নাই। এগুলোর অর্থ নাই, এগুলা বলা যাবে না। বরং আমরা বলবো এগুলোর অর্থ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, অন্য কেউ নয়। كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم. كذلك يوحي كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم. كذلك এমনি ভাবে ইউহি ইলাইকা, আল্লাহ তাআলা আপনার কাছে ওহী প্রেরণ করেন। কাযালিকা ইউহি ইলাইকা, এমনি ভাবে আল্লাহ তাআলা, এমনি ভাবে আল্লাহ তাআলা, কাযালিকা, এভাবে ইউহি, ওহী প্রেরণ করেন, ইলাইকা, আপনার কাছে, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যারা আছে তাদের কাছে আল্লাহ তাআলা এমনি ভাবে ওহী প্রেরণ করেছেন। আল্লাহ কেমন? আল্লাহুল আজিজুল হাকীম, আল্লাহুল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা তিনি হলেন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু, আল্লাহর জন্য রয়েছে, মা ফিস সামাওয়াতি, যা কিছু আছে আসমানের মধ্যে, ওয়া মা ফিল আরদ, এবং যা কিছু আছে জমিনের মধ্যে। আল্লাহর জন্য আছে আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব। তার মানে আল্লাহর জন্য আছে, এর মানে কি? সার্বভৌমত্ব, পূর্ণ মালিকানা, টোটালি সার্বভৌমত্ব, সবটাই আল্লাহ। এর মধ্যখানে অন্য কারোর জন্য 1%, 0.5%, 4%, সামান্য পার্সেন্ট, 2% কারোর জন্য আছে এমন নয়। টোটাল সার্বভৌমত্ব পুরোটাই আল্লাহ তাআলার জন্যই আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার জন্য কিছু আছে, এত সার্বভৌমত্ব। যারা আল্লাহর সাথে শরীক করতে চাইবে, এই শরীকের কথাটা শুনে আসমা, আসমা অবস্থা হয়। তারা তাসবিহ আদায় করছে, বিহামদি রাব্বিহিম, তাদের রবের প্রশংসায়, ওয়াস্তাগফিরুনা, এবং তারা ক্ষমা চাচ্ছে, লিমান ফিল আরদ, যারা জমিনে আছে তাদের জন্য, যারা জমিনে আছে তাদের জন্য ফেরেশতারা ক্ষমা চায়।
আলহামদুলিল্লাহ, আপনারা তো জাগ্রত আছেন তো না? আরো কি ঘুম আসছে? যদি ঘুম আসে থাকে তাহলে একটু হ্যান্ড করেন, আমার ঘুম আসে। এরকম কেউ নাই আমার মনে হয়। আর যদি একান্ত ঘুম আসে, একটু হাঁটাচলা করেন, কারণ এখন তো আর পানি খেতে পারবেন না। একটু হাঁটাচলা করেন, একটু বসা থেকে উঠে বসেন, হেলান দিয়ে বসবেন না। আমরা কি কোরআন পড়ি হেলান দিয়ে? কোরআন পড়ার সময় হেলান দিয়ে কোরআনের সাথে বড় ধরনের আচরণ আমরা একটু দূরে থাকতে অবশ্যই চাচ্ছি। হেলান বসবেন না। যাদের ঘুম ঘুম ভাব আসছে, একটু হাঁটাচলা করেন, একটু হাঁটেন, হেঁটে হেঁটে কোরআনটা ধরেন, কিংবা হেঁটে ক্লাস ধরেন, ক্লাস শোনেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না, ঘুম চলে যাবে ইনশাআল্লাহ। অথবা একটু পানি মারেন, একটু পানি মারেন চোখে, কিন্তু ঘুম রাখা যাবে না। আলা ইন্নাল্লাহা হুয়াল রাহিম, আলা সাবধান, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা হুয়াল গফুরুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল পরম দয়ালু। দেখেন মাক্কি সূরা, তো মাক্কি সূরার বৈশিষ্ট্য ঈমান, তাওহীদ, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম, তারপরে চরিত্র সুন্দর করা, এইগুলো সবক হলো মাক্কি সূরার বৈশিষ্ট্য। তো আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, সাবধান শুনে রেখো, আমি আল্লাহ কিন্তু ওয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ মহা ক্ষমাশীল পরম দয়ালু। والذين اتخذوا من دونه أولياء والذي যারা ইত্তাখাযু গ্রহণ করে নিয়েছে, বানিয়ে নিয়েছে, গ্রহণ করেছে, মিন দুনিহি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, আউলিয়া অভিভাবক রূপে, যারা আল্লাহ তাআলাকে অভিভাবক রূপে বাদ দিয়ে আর আল আর হে নবী, আপনি নন তাদের পর কর্মবিধায়ক, আপনি তাদের সব কিছু দেখভাল করবেন, এই দায়িত্ব আপনার। আমরা ওই আয়াতে পড়েছি, ৩০ পারায়, লাস্তা আলাইহিম বিমুসলিম, হে নবী আপনি তাদের উপরে দারোগা নন। হে নবী আপনি তাদের উপরে কি নন? দারোগা নন। হে নবী আপনি তাদের উপরে দারোগা নন। আলাইহিম ওয়াকিল। وما أنت عليهم بوكيل ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, হে নবী আপনি তাদের উপরে কোন উকিল। كذلك أوحينا إليك قرآنا عربيا وكذلك এভাবে আমরা ওহী করেছি ইলাইকা আপনার প্রতি কুরআনান আরাবিয়্যা, কোরআনকে আরবি ভাষায়। হে নবী আমি আপনার প্রতি কোরআনকে আরবি ভাষায় প্রেরণ করেছি, নাজিল করেছি, ওহী করেছি। কোরআন কেন আরবি ভাষায় প্রেরণ হয়েছে? অনেকগুলো কারণ। কেন প্রেরণ করা হয়েছে? অনেকগুলো কারণ। যাদের কাছে কোরআন আসবে তারা আরবি ভাষাভাষী, যার কাছে নবী তিনি আরবি ভাষাভাষী। অন্য আরবি ভাষায় যেভাবে কোন জিনিসকে ক্লিয়ারলি ব্যক্ত করা যায়, পৃথিবীর আর দ্বিতীয় কোনো ভাষা এমন নাই আরবির সমকক্ষ এরকম ব্যাখ্যার মতো। এই কারণে কোরআনটাকে আল্লাহ অবতীর্ণ করেছেন। وكذلك أوحينا إليك قرآنا عربيا, আরবি আরবি কোরআন, আরবি কোরআন নাযিল করেছি কেন? উম্মাল কোরা, আপনি সতর্ক করতে পারেন উম্মাল কোরা জনপদ সমূহের কেন্দ্রকে, অর্থাৎ মক্কাবাসীদেরকে, মক্কাবাসীদেরকে যেন আপনি সতর্ক করতে পারেন। লিতুনজেরা, সতর্ক করার জন্য কোরআন নাযিল করা হয়েছে। দেখেন যাদের কাছে কোরআন আসছে তাদেরকে সতর্ক করার জন্য। এখন মনে করেন যে আমরা যে কোরআনটা পড়ি, মাঠে যাতে মাঠে অবস্থা দেখতে কোরআন, এখন আমরা যে কোরআন পড়ি শুধু নাজার কোরআন পড়ি, তেলাওয়াত করি,
এই কোরআন এভাবে বলে জীবনে কি আমরা সতর্ক হব? কিন্তু হারাম দিবে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছেন, কিন্তু এদিকে সুদ খায়, সুদ কি সুদে, এই যে অর্থ না জানার কারণে। এই জন্য কোরআন অর্থ সহ পড়া এটা অনেক বেশি প্রয়োজন। আমি কোরআনকে আপনার কাছে ওহী করেছি আরবি ভাষায়, লিখতাম বাল কোরআন সতর্ক করতে পারেন কোরআনটা দিয়ে। আরবি ভাষা উম্মুল কোরআন এটা মক্কার আরেক নাম। মক্কা আরেক নাম হলো উম্মুল কোরআন। উম্মুল কোরআন, উম্মুল মানে হলো মা, কোরআন মানে জনপদ, জনপদের মা। কেন মক্কার, মক্কা উম্মুল কোরআন হলো পৃথিবীর যত জনপদ, তাম পৃথিবীতে কত শহর, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার, কত জনপদ গড়ে উঠেছে, সবগুলো জনপদের মূল জনপদ হলো মক্কা। সবগুলো জনপদের মূল জনপদ, আসল অরিজিনাল জনপদটা কোনটা? মক্কা। এই জন্য মক্কাকে বলা হয় উম্মুল কোরা। এখন কি আপনারা আমাকে ভালো করে শুনতে পাচ্ছেন? তামাম দুনিয়ার, এখন শোনেন, এখন তামাম দুনিয়ার যত জনপদ আছে, সব জনপদের মূল জনপদ হলো উম্মুল কোরা। কি? উম্মুল কোরা মানে মক্কা। মক্কার আরেকটি নাম হলো উম্মুল কোরা। মক্কার আরেকটি নাম হলো কি? উম্মুল কোরা। এটি মক্কার অপর নাম। এটা হলো আরবের অতীব পুরাতন বসতি। এ যেন সমস্ত গ্রাম, সমস্ত শহর, সমস্ত জনপদের মা। পৃথিবীর অন্যান্য গ্রাম, শহর, জনপদ গুলো এ থেকেই জন্মগ্রহণ করেছে। আর এই জন্য এটাকে উম্মুল কোরা বলা হয়েছে। উম্মুল কোরা, নীলুফার জাহান। কোরা শব্দটা একটু বানান দেখেন, এখানেই তো আছে। লিতুনজিরা উম্মুল কোরা, এই যে দেখেন, উম্মুল কোরা বানানটা হলো এটা, উম্মুল কোরা। এটার আমরা এর একটা অনুবাদ করতে পারি, সমস্ত নগরের জননী। এই অনুবাদটা একটু করে নেন, এটাও আপনাদের প্রশ্ন আসবে। সমস্ত নগরের, নগরের জননী, এ উম্মুল কোরআর অনুবাদ লিখেন। সমস্ত জনপদের জননী, সমস্ত নগরের জননী। উম্মত মা, ক্লাস ওয়ান করেছে না? উম্মত মা, উম্মুল মা, তাহলে উম্মুল মা মানে জনপদ, জনপদের নগর, জনগণের জননী। জি, এবং যারা তার চারপাশে আসে, তার চারপাশে হলো কি, এই যে আরো আরো জনপদ যা আছে সবগুলো, আরো জনপদ যা আছে সবগুলো, এদেরকে যেন আপনি ভয় দেখাতে পারেন। ওয়াতুনজিরা ইয়াওমাল জাম'i লা রাইবা ফীহ, ওয়াতুনজিরা করেন ইয়াওমাল জাম'i, সমবেত হওয়ার দিনটা, সমবেত হওয়া, একত্রিত হওয়া, একত্রিত হওয়ার দিনটাকে, দিনের ব্যাপারে যেন আপনি ভয় দেখাতে পারেন। লা রাইবা ফীহি, দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ফরীকুন ফিল জান্নাতি ওয়া ফরীকুন ফিস সাঈদ, ফরীকুন ফিল জান্নাতি, সেদিন হবে জান্নাতি, ওয়া ফরীকুন ফিস সাঈদ, এবং আরেক দল হবে সেদিন
জি আলহামদুলিল্লাহ, শুনতে পাচ্ছেন আশা করি। এখন শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, বেশ আমাদের তো কাজকর্ম আছে। জি আশা করি দেখতে পাচ্ছেন। জি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সে একদল হবে জান্নাতি, ফারিকুন ফিল জান্নাহ, ফারিক ফারিক মানে দল, একদল হবে সেদিন জান্নাতি, ওয়া ফারিকুন ফিস সাঈর, এবং একদল হবে সেদিন জাহান্নাম। জাহান্নামের আরেকটা নাম হলো সাঈর, আমাদের মনে আছে আশা করি। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ولو شاء الله لجعلهم أمة واحدة। ولو شاء الله যদি আল্লাহ তাআলা চাইতেন লাজআলাহুম তাদেরকে তিনি করতেন উম্মাতান ওয়াহিদা, উম্মাত। যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে তাদের সবাইকে এক করে দিতে পারতেন। ولو شاء الله لجعلهم أمة واحدة। বিনা চাপে বিনা দ্বিধায় তারা সবাই সত্য গ্রহণ করতে পারত। যদি আল্লাহ তাআলা এমনটা করতেন তাহলে তারা এমনটা হতো, কিন্তু আল্লাহ তাআলা এমনটা করেন নাই। ওয়ালাউ শাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চাইতেন লাজআলাহুম, তাহলে অবশ্যই তিনি তাদেরকে করতেন উম্মাতান ওয়াহিদা, একই জাতিতে। ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশা, কিন্তু তিনি প্রবেশ করান, ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশা, যাকে চান তাকে ফি রাহমাতিহি, তার রহমতের মধ্যে। তার রহমতের মধ্যে তিনি যাকে চান তাকে প্রবেশ করান। ওয়াজ-জালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। ওয়াজ-জালিমুন, আর যারা জালেম, সীমা লঙ্ঘনকারী যারা, মা লাহুম মিন ওয়ালি, তাদের জন্য কোনো ওলি নাই। যারা জালেম তাদের জন্য কোনো ওলি নাই, ওলি মানে অভিভাবক, ওয়ালা নাসির, এবং নাই কোনো সাহায্যকারীও। আমিত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, তবে কি তারা গ্রহণ করে নিয়েছেন দুনিহি আউলিয়া, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক রূপে। আল্লাহু, অথচ আল্লাহ তাআলা হলেন হুয়াল ওয়ালিয়্যু, তিনি আল্লাহই হলেন অভিভাবক। ওয়া হুয়া ইউহয়িল মাউতা, এবং তিনি জীবিত করেন আল মাউতা, মৃতদেরকে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সবকিছুর উপরে সর্বশক্তিমান। তিনি সবকিছুর উপরে সর্বশক্তিমান। ওয়ালাউ শাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চাইতেন উম্মাতান ওয়াহিদা, তাহলে আল্লাহ তাআলা পুরো উম্মতকে এক উম্মতে তিনি বানিয়ে দিতে পারতেন, করতেন, কিন্তু এটা করেন নাই। করলে তো আর আল্লাহ তাআলার এই জান্নাতি আর জাহান্নামী এটা আলাদা করার কোনো প্রয়োজন ছিল না, কিংবা জান্নাত জাহান্নাম বানানোরও কোনো প্রয়োজন ছিল না। ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি, আর আল্লাহ তাআলা প্রবেশ করান মান ইয়াশাউ, যাকে চান তাকে, ফি রাহমাতিহি, তার রহমতের মধ্যে। ওয়াজ-জালিমুনা, আর যারা জালেম, মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তাদের জন্য কোনো ওলি নাই আর নাই কোনো অভিভাবক। কোনো অলি নাই আর কোনো সাহায্যকারী তাদের জন্য। আমিত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আমিত্তাখাযু, নাকি তারা গ্রহণ করে নিয়েছে, মিন দুনিহি, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, আউলিয়া, অন্য কোন অভিভাবক, নাকি তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য অভিভাবক গ্রহণ করে নিয়েছে। আমিত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, নাকি তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য অভিভাবক গ্রহণ করে নিয়েছে। আমিত্তাখাযু মিন দুনিহি আউলিয়া ফাল্লাহু হুয়াল ওয়ালিয়্যু। ফাল্লাহু, আর আল্লাহ তাআলা হলেন হুয়াল ওয়ালিয়্যু, তিনি হলেন ওলি, অভিভাবক। ওয়া হুয়া ইউহয়িল মাউতা, তিনি মৃতকে জীবিত করেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ তাআলা তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান, ক্ষমতাবান। وهو على كل شيء قدير। وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله
ওয়ামাখতালাফতুম, আর তোমরা যা কিছু মতভেদ করো, ফিহি সেক্ষেত্রে, দ্বীনের ব্যাপারে তোমরা যত কিছু মতভেদ করো, মিন শাইইন কিছু, ফাহুকমুহু ইলাল্লাহ, অতঃপর তার মীমাংসা আল্লাহর কাছেই রয়েছে। যালিকুমুল্লাহু রাব্বুকুম, যালিকুমুল্লাহু রাব্বুকুম, যালিকুমুল্লাহ, আর যালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, রব্বি, তিনি আমার রব, আলাইহি, তারই উপর, তাওয়াক্কালতু, আমি নবী তাওয়াক্কুল করি, নির্ভর করি, ওয়া ইলাইহি উনীব, এবং তারই দিকে আমি মুখ ফিরিয়ে নিয়েছি। ওয়া মাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন, ফাহুকমুহু ইলাল্লাহ, এই মিশা তো আল্লাহ তাআলার কাছে রয়েছে। এখানে মতভেদ মানে হলো দ্বীনের মধ্যে মতভেদ, যেমন ইহুদি খ্রিস্টান, ইসলাম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম ইত্যাদি ধর্মের মধ্যে পরস্পর বহু বিরোধ রয়েছে, এবং প্রত্যেক ধর্মওয়ালারাই তারা মনে করে তারা হকে আছে সত্যের উপর। হিন্দু ধর্ম বলে ধর্মের কোনো অস্তিত্ব আসমানি কিতাবের উপরে নাই। খ্রিস্টান এবং এই ইহুদি, এরা তো আসমানি কিতাবের উপরে আছে, যদিও তাদের এই আসমানি কিতাবটা বিকৃত আসমানি কিতাব, সেই জন্যই তারা বাতিল। কিন্তু তাদের কিতাবটা অরিজিনালি কিন্তু আসমানি, কিন্তু ওই আসমানি তাওরাত বলেন আর ইঞ্জিল বলেন, জাবুর বলেন, এইগুলো তো আর এখন মূল আসমানি কিতাবে নাই। তারা তাদের মতো করে কিতাব রচনা করে এটাকে তাওরাত, জাবুর, ইঞ্জিল নামে তারা চালিয়ে দিচ্ছে, কিন্তু তাদের অরিজিনালিটি যেটা, মূল বা আসল যেটা, সেটা তো ছিল আসমানি কিতাব। কিন্তু হিন্দু ধর্মের তো এরকম কিছুই অস্তিত্ব নাই। তো এখন আল্লাহ তাআলা বলছেন, ইহুদি, নাসারা, খ্রিস্টান কিংবা ইসলাম ধর্মের অনুসারী, তোমরা যে প্রত্যেকে দাবি করছো তোমরা সত্য ধর্ম, কিন্তু ফাহুকমুহু ইলাল্লাহ, এ তোমাদের প্রত্যেকের দাবির মূল বিষয়টা তো আল্লাহ তাআলার কাছে যাবে, অর্থাৎ কে সত্যের উপরে আসো এটা তো আল্লাহ তাআলার কাছে যাবে। এখন আমরা যে সত্যের উপরে আছি এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো এই কোরআনে কারীম, এটা হলো সর্বশেষ আসমানি কিতাব, নাজিলকৃত কিতাব, এবং এই কোরআন নাজিলকৃত কিতাব এটা হলো অকাট্যভাবে অবিকৃত অবস্থায় আমাদের কাছে আছে, অকাট্যভাবে অবিকৃত অবস্থায় এটা আমাদের কাছে আছে। পৃথিবীর আর কোন গ্রন্থ অকাট্যভাবে অবিকৃত অবস্থায় কারো কাছে নাই, শুধুমাত্র মুসলিমদের কাছেই এই কোরআনে কারিমটা অকাট্যভাবে অবিকৃত অবস্থায়, কোন রকমের তাহরিফ না হয়ে, সংযোজন কিংবা বিয়োজন না হয়ে, এটা একেবারে হুবহু আমাদের কাছে আছে। এই জন্য আমরা হলাম সহি, এই জন্য আমরা হকের উপরে, এই জন্য মুসলিমরা হকের উপরে। কিন্তু পৃথিবীর আর কোন ধর্মের অনুসারীরা তারা এই কথাটা বলতে পারবে না, যেহেতু তারা অকাট্য সহি কিতাবের, অবিকৃত কিতাবের উপরে তারা নেই। এক, দুই নম্বর হলো কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করে বাকি সকল কিতাবকে তিনি রদ করে দিয়েছেন, যেগুলো কি হয়ে গেছে, মানসুখ হয়েছে, সেগুলো বাদ হয়ে গেছে, আর বাদ হওয়ার কারণে ওই কিতাবের অনুসরণ আর গ্রহণযোগ্য নহে। وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله, আর তোমরা যা কিছু ইখতিলাফ করো না কোন বিষয়ে, ফাহুকমুহু ইলাল্লাহ, এর প্রতিদান, এর ফয়সালা আল্লাহ তাআলার কাছে রয়েছে। যালিকুমুল্লাহ, নবী বলেন যালিকুমুল্লাহ রাব্বি, এই হলেন আল্লাহ, তিনি আমার রব। যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু, তার নিকট আমি ভরসা করি, তাওয়াক্কুল করি, ওয়া ইলাইহি উনীব, এবং তারই উপর আমি ফিরে যাই, ওয়া ইলাইহি উনীব, এবং তারই দিকে আমি অভিমুখী হই, তার অভিমুখী আমি হই। জি আলহামদুলিল্লাহ, আজকে একটু বেশি সময় নিলাম, রমাদান তো এই জন্য একটু আস্তে আস্তে পড়লাম। রমাদান না হলে আর একটু দ্রুত পড়তে হতো, যেহেতু এখন এক পৃষ্ঠা আমাদের ক্লাস, আমাদের এক পৃষ্ঠা নিয়ে এক ক্লাস হয়, আগে তো দুই পৃষ্ঠা নিয়ে এক ক্লাস হতো। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাস এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে অনেকগুলো কথা বলেছি, আপনাদের কুইজ দেওয়ার জন্য এই কথাগুলো মনে রাখতে হবে। কুইজের অনেকগুলো প্রশ্ন কিন্তু আলোচনায় আসছে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা তাহলে শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।